টোটাল ওয়ার্ল্ড এখন স্তব্ধ হয়ে গেছে। অনেক কান্ট্রি থেকে কর্মবিরতি নিয়েছে, স্ব জায়গা থেকে, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে। বিষয়টি এখন মোটেও শুধুমাত্র ধর্মীয় কোটার অন্তর্ভুক্ত নয়, বিষয়টি পূর্ব থেকেই চরম লেভেলে মানবতা লঙ্ঘনের যদি কোনো সীমা থেকে থাকে সেটাও লঙ্ঘন করে ফেলেছে। এখন শুধুমাত্র সমগ্র মুসলিম বিশ্বের জন্য এবং মুসলিম রাষ্ট্রের জন্য করণীয় একটাই, সেটা হচ্ছে সমগ্র আলেম ওলামা একত্রিত হয়ে মুসলিম বিশ্ব এক হয়ে এই জায়নিস্ট এবং এই বর্বরতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এবং সকল দেশের আপামর জনসাধারণকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য স্ব দেশের স্ব গভর্নমেন্টের সহায়তা করা উচিত এবং সকলের অংশগ্রহণ এখানে নিশ্চিত করা উচিত। অ্যাটলিস্ট মুসলিম বিশ্বে, মুসলিম রাষ্ট্রগুলোতে, মুসলিম দেশগুলোতে এটা বাধ্যতামূলক করা উচিত। ইজি বাইকে করে ভাইরাও যাচ্ছে, আমি যেখানে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে, অর্থাৎ 3:30 মার্চ ফর প্যালেস্টিন, যেই বিক্ষোভ সমাবেশ এবং আমাদের হৃদয় নিংড়ানো, হৃদয়গ্রাহী কথাগুলো সমগ্র বিশ্বে জানান দেওয়ার একটা প্রচেষ্টা করা। আল্লাহ আমাদের এই ক্লাসগুলোকে কবুল করুক এবং এই গাজা, রাফা, সমগ্র প্যালেস্টিনিয়ানদের বদদোয়া থেকে আমাদের মুসলিম বিশ্বকে হেফাজত করুক। আমরা এই বদদোয়া কিভাবে ওভারকাম করব, কিভাবে নিজ নিজ জায়গা থেকে আমরা এর প্রতিবাদ করব, আমাদের মতো ক্ষুদ্র মানুষ এবং ক্ষুদ্র দেশ, ক্ষুদ্র সমাজ এর পক্ষে আমাদের অপারগতাটাই প্রকাশ পাচ্ছে। যখন প্যালেস্টিনিয়ানরা শহীদ হচ্ছে একের পর এক, তখন তাদেরকে তাদের মৃত্যুর পরবর্তী কাজ করা হচ্ছে, তাদেরকে দাফন করা হচ্ছে কালিমার পতাকা দ্বারা। সেখানে আমাদের দেশে কালিমার পতাকা নিয়ে প্যালেস্টিনিয়ানের হয়ে কোনো কথা বললে, এবং ওই আমার নামটা উচ্চারণ করতে আসলে রুচিতে পাচ্ছে, কারণ নামটা তো শুধুমাত্র ইসরায়েল একটা নাম না, মদদে তো ইউনাইটেড স্টেটস থাকে। এবং আমার ফেসবুক প্রোফাইলে যদি কেউ ফলো করে থাকেন, আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম, আপনারা দেখবেন। এখানে একটা আর্টিকেল ছিল, যে আর্টিকেলে দেখাচ্ছে যে ইউএসের 82 to 85% মদদ আছে এই ধ্বংসযজ্ঞ এবং এই বর্বরতার পেছনে, এবং পূর্ব থেকে এটা হয়ে আসছে। সেখানে আমাদের দেশে কালিমার পতাকা নিয়ে এই প্রোটেস্ট করলে এবং এই বিক্ষোভ সমাবেশ করলে তথাকথিত কিছু সুশীল সমাজ জেগে ওঠে যে আমাদের ইউএসের কাছে রং মেসেজ যাবে। আরে ভাই, আমরা তো ইউএসের বিরুদ্ধেই বিক্ষোভ সমাবেশ করছি। কেননা যে হিউম্যানিটেরিয়ানরা আছে, বিশ্বের যত মানবতা কর্মী আছে, মানবতার সবক যারা সারা দিন দিতে থাকে আমাদেরকে, এই যে এই ধ্বংসযজ্ঞ, ইসরায়েলের এই বর্বরতা, ইউএসের এই বর্বরতা এবং মিডল ইস্টের নিশ্চুপ ভূমিকা, এই সমগ্র জিনিসে মানবতা কোথায় গেল? কোথায় আপনাদের মানবতা কর্মী? কোথায় আপনাদের ওআইসি? কোথায় আপনাদের মানবতা সংক্রান্ত যে সমস্ত অর্গানাইজেশন আছে, কোথায় তারা? কারণ একটাই, কারণ হচ্ছে এটার নীতি নির্ধারক হচ্ছে তারা, যারা এটা ভঙ্গ করবে এবং যারা এটা মানবে না, এবং তারা আমাদেরকে বাধ্য করবে এই সো কল্ড মানবতা দেখানোর জন্য, আর লঙ্ঘন করবে তারা। সমগ্র দেশ আজকে এক হয়েছে শুধুমাত্র আমাদের প্যালেস্টিনিয়ান ভাই বোনদের জন্য, প্যালেস্টিনিয়ান বাচ্চাদের জন্য। ওয়াল্লাহি আমি আমার নিজের সন্তানকে চিন্তা করছি, সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত জায়গা, সেই সমস্ত অবস্থানের কথায়। আপনারা আপনাদের যদি কোনো শরীরে স্পর্শ না করে, আপনাদের যদি কোনো আবেগ কাজ না হয়, অথবা আপনারা যদি এখনও বুঝে না থাকেন, তাহলে আমার একান্ত অনুরোধ থাকবে
আপনারা নিজেদের সন্তান, নিজেদের মা বোনকে এই জায়গায় চিন্তা করুন, এই জায়গায় চিন্তা করে দেখুন। তারপর আপনারা কি উত্তর পান আমাদেরকে জানাবেন। নিউ মার্কেট মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি থেকে এই আয়োজন। আমি আমার এলাকা থেকে আসার পথে অনেকগুলো আয়োজন দেখেছি। স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত জায়গায় প্রত্যেকে স্ব জায়গা থেকে এই আয়োজন করছে, যেটা আসলেই প্রশংসার দাবিদার। ফিলিস্তিন, ফিলিস্তিন, মার্চ ফর প্যালেস্টিন, মার্চ ফর প্যালেস্টিন, মার্চ ফর প্যালেস্টিন। সংগ্রামী তাওহীদ জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, যে মুসলমানরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যাদের শাহাদাত বরণ করার স্বাদ নিয়ে বুকে ঘুরে বেড়ায়, যারা শহীদ হওয়ার প্রমাণ মানে ঘুরে একটু সাইড দেন, একটু সাইড। মুসলমানেরা কারোর কাছে মাথা নত করবে না। তোমরা রক্ত পিপাসু হয়েছে, আমরা রক্ত ক্লান্তি হয়েছে, রক্ত দিতে দিতে ইসলামের আপনারা জানেন গত বছর আল্লামা তাকরিস্তানী সাহেব একই ঘটনা জারি করছে গোটা পৃথিবীর মুসলিমদের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য সমর্থন। ফিলিস্তিনের যে অবস্থা দেখতে চাই, আমরা চাই এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্যের ব্যাংকগুলো দিয়েছি লাল এবং কালো। আপনারা দাঁড়ায় আছেন কেন? আপনারা পরিবেশ নিয়ন্ত্রণ করেন না। এই যে সব করে আছেন ভাই, আপনারা একটু পরিবেশ নিয়ন্ত্রণ করেন নাকি? তাহলে কিন্তু হবে না। এরপরে সংক্ষিপ্ত দুটি প্রস্তাব করছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি প্রস্তাব করছি এবং ভাই বোনদের পরে সকলেই এই মঞ্চ থেকে যে কথাগুলো হয় সে কথাগুলো দেখতে পায়। আপনারা সামনে যারা আছেন বসে পড়েন, সামনের সবাই বসে পড়েন। আমাদের জনগণের একটা ছোঁয়া মেরে গেছে, এটা নিয়ন্ত্রণ করে একটু গড়ে হয়ে গেছে। আপনারা সবাই বসে পড়েন এবং আসলে আপনারা মুসলমান ভাইরা, আপনারা দোকানদার ভাইদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন, আমরা ইসরায়েলি রক্ত কিনে খেতে চাই না। আমরা সবাই বয়কট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পর্যাপ্ত আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য, ওই দেশে যাওয়ার জন্য ন্যূনতম ব্যবস্থা করে দেন। খোদার কসম, খোদার কসম, আমরা তাওহীদ জনতা আমাদের পরিবারকে আল্লাহর জিম্মায় রেখে আমরা ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ যেতে রাজি ইনশাআল্লাহ। কোনো একটা ন্যাশনাল ক্রাইসিসে যেভাবে লোকজন সমবেত হয়, এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, মানবতার ক্রাইসিস, রিলিজিয়াস ক্রাইসিস। এই ক্রাইসিসটা সামগ্রিকভাবে। তো আজকে ছিলাম এতক্ষণ খুলনার শিববাড়ি মোড় এলাকায়। সাধারণত কোনো ধরনের বিক্ষোভ, সমাবেশ, কোনো ধরনের প্রতিক্রিয়ামূলক কর্মসূচি শিববাড়ি মোড় চত্বরেই পালন করা হয়। তো সেভাবেই শিববাড়ি মোড় চত্বরে বিভিন্ন দল মত এর মানুষজন এসেছে এবং তারা তাদের বক্তব্য রাখছে রিগার্ডিং প্যালেস্টিনিয়ানদের নিয়ে
প্রত্যেকের ভেতরে যেই হৃদয় নিংড়ানো কথা আছে, প্রত্যেকের মনের গহীনে যেই বক্তব্য আছে সেইগুলা ব্যক্ত করছে। তো সেই জায়গা থেকে অনেকেই এটার সমালোচনা করছে। কেন? তার কারণ অনেকে শুরু করছে সেকুলার কিছু কথাবার্তা দিয়ে, আমাদের দেশের কিছু কবি সাহিত্যিকদের উক্তি ধরে তারা ফিলিস্তিনের কথা ব্যক্ত করছে। তো এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে, যেরকম হইলে কিভাবে আমরা খিলাফা আসলে যদি আমাদের জিহাদের ডাক আসে, কিভাবে আমরা জিহাদে অংশ নিব, এরকম যদি আমাদের মাইন্ডসেট হয়, কিভাবে আমরা এই মাইন্ডসেট নিয়ে আল্লাহর কাছে জবাব দিব। তাদের যে চিন্তা, সেই চিন্তা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ নামাজ কাজা করে, ফরজ বিধান কাজা করে, ফরজ বিধান দাড়ি রাখে না, পর্দা করে না, এরকম আরও অনেক কথাবার্তা আছে। সেই জায়গা থেকে তারা ফিলিস্তিনের জন্য এত সরব হচ্ছে, অথচ তাদের নিজেদের ইমানই দুর্বল। তো আমার মতে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তারা যেই দৃষ্টিকোণ থেকে বলছে, আমি তাদের সেই পার্সপেক্টিভ সমর্থন করি, কিন্তু একই সাথে যখন একটা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ক্রাইসিস হয়, তখন নানান জাতি, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষজন আসবে এবং প্রত্যেকে আমার মন মতো হবে না, প্রত্যেকের কথা স্ক্রিপ্ট আমার মনোপুত হবে না। এটাই স্বাভাবিক এবং আমার এটা মেনে নিতে হবে, আনটিল অর আনলেস আমার ইসলামিক রাষ্ট্র যতদিন কায়েম না হচ্ছে, ইসলামিক রাষ্ট্রের আন্ডারে যতদিন পাবলিক না থাকছে। সো সেক্ষেত্রে আমরা এইটা নিয়ে মক করা একদমই উচিত না এবং আমার মতে, এবং একই সাথে আমাদের যারা আমরা সেকুলার হয়ে যাচ্ছি আমাদের সিস্টেমের কারণে, পরিবেশ, যেটাই বলি না কেন, আমরা সেই জায়গা থেকে আমাদের বুঝ ঠিক করার চেষ্টাটা করা এবং সঠিক বুঝের জন্য আল্লাহর কাছে চাওয়া, সেই অনুপাতে কাজ করা, সেই অনুযায়ী চলা। এইটা ছাড়া আমাদের কি করণীয়? এই যে আমরা আজকে বাংলাদেশের অনেক জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে কর্মবিরতি দিয়েছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান প্রধান জানিয়েছে যে আজকে আমরা কর্মবিরতি দিব নির্দিষ্ট কিছু সময় অথবা ফুল ডে। যেমন আমি খুলনার একটা ইউনিভার্সিটির কথা জানি যে তারা আজকে তাদের কার্যবিরতি ঘোষণা করেছে শুধুমাত্র এই বর্বরতার কারণে এবং ফিলিস্তিনিদের পক্ষে একটু ভয়েস রেইজ করার জন্য। তো হুইচ ইজ অ্যাডমায়ারেবল। আর তো আমার মনে হয় যে আমাদের আসলে এইরকম কিছু ক্রাইসিসের সময় মক করা থেকে সরে এসে ইউনিটিটা বাড়ানোটা একান্তই গুরুত্বপূর্ণ। আবার আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, যারা এই তৌহিদি জনতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখে, হ্যাঁ আছে কিছু মানুষ, হয়তো আমাদের অনেকেরই অজানা, আবার অনেকেরই জানা, তারা আবার আজকে তাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাইতে তাদের বুক ফেটে যাচ্ছে, তারা জানাতে পারছে না, আবার তাদের জায়গা থেকে তারা কোনো ভূমিকাও নিতে পারতেছে না। সো এই সমস্ত জায়গা থেকে আসলে ব্যক্তি স্বার্থ, দল, এই জিনিসগুলা একটু সেকেন্ডারি চিন্তা করে প্রাইমারি চিন্তাটা সামগ্রিকভাবে করাটা আমার কাছে মনে হয় জরুরি, যেটা এখন আমাদের দরকার। ইহুদিদের বিরুদ্ধে ভয়েস রেইজ করা, বর্বরতা, জালিমদের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের অবস্থান পরিষ্কার করা, স্টেপ ফরওয়ার্ড হওয়া, তাদের সমস্ত পণ্য থেকে শুরু করে পৃষ্ঠপোষকতা বর্জন করে নিজের অবস্থান জানান দেওয়া, যে যার জায়গা থেকে যতটুকু পারা যায় ততটুকু করা। এই ছাড়া আমাদের মতো দুর্বল চিত্তের মানুষের পক্ষে আর কি করণীয়? এতটুকুই কাজই আমরা করি, এতটুকু কাজ করে হয়তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তত পক্ষে এতটুকু বলতে পারবো যে আল্লাহ, আমরা অন্তত নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলাম, দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলাম না। যে যার জায়গা থেকে যতটুকু পারা যায় ফ্রি ফ্রি প্যালেস্টিন এই হ্যাশট্যাগ
উই ওয়ান্ট জাস্টিস এই ক্যাপশন দিয়ে, এই হ্যাশট্যাগুলো দিয়ে যতটুকু নিজেদের অবস্থান পরিষ্কার করা যায় ততটুকু করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন।